আব্বা, ও আব্বা, করে সরের বাচ্চা আব্বা বাড়ি হয় না বে? কোন সালা চিল্লাছে বে? কার গাড়ি চালাইছিস বে? তাড়াতাড়ি দিয়াই। তোমরা বড় ভিখারি, সারা জীবন ভিখারি অভ্যাসী থেকে গেল। চাহেলে আসবো কেন, কিনে লিয়েছে R15। হ্যাঁ ভাই, তুই ও কর্মা কাজ কাম কিছু করিস না, কন্ট্রোলের চারের না কাছে R15 গাড়ি কিনে লাগা টাকা উঠে পালি। এই তো ছাটানির মতন R15 করছো, আর এখন গাড়ি কিনতে গেলে টাকা লাগে নাকি? কিস্তিতে লিয়েছি, কিস্তিতে। হ্যাঁ ভাই, গাড়ি দামি বা কত, জমা দিলি বা কত, কিস্তি বা কত? আব্বা, এই গাড়ির দাম 2 লাখ টাকা, কিস্তিতে পড়লো 3 লাখ টাকা, জমা দিয়েছি 10,000 টাকা। আবে ও সব তো ঠিক আছে, মাসে কিস্তি কত টাকা সেটা বল। আব্বা, মাসে মাত্র 15,000 টাকা কিস্তি। সালার পুক্তিতে রগনে মাসে 15,000 টাকা কিস্তি কি করে দিবি বে? কেন আব্বা, তুমি দিবে? সরে বাচ্চা সরে, আর একটা আইফোন কিনেছিলি, ওটার কিস্তি দিতে দিতে আমার একটা পুটির রগ ছিঁড়ে আছে। আবার তুই R15 কিনে আমার আরেকটা পুটির রগ ছিড়বি নাকি? কেন আব্বা, তোমার বেকার ভাতার টাকার কন্ট্রোলে চাল গেলে বিক্রি করলি তো আমার গাড়ির কিস্তির টাকা হয়ে যাবে। মুকা চোদা চাল বেচে দিলে তুই বাড়া খেয়ে থাকবি, মুতা যেখানে বা যা যা শব্দ। ঠিক আছে, তুমি যদি কিস্তি না চালাও তাহলে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি যারা ছেলে যে ডাউনলোড করে শুনো, আমার বাড়ি ঘর কিছু নাই, মুতার জায়গা নাই, কন্ট্রোলের চাল খেয়ে থাকছি, আবার R15 কিনে চলে আসে। আব্বা আমার আচ্ছা ছাপরি চোদার সাথে বিয়ে দিয়েছিল, জীবনটা আমার জ্বলিয়া পুড়ে ছাই হয়ে গেল। আরে ভাইপো, নতুন গাড়ি কিনলে নাকি? হ্যাঁ রে ভাইপো, গাড়ি কিন্নু। তো ভাইপো ক্যাশে কিনলে না কিস্তিতে? আবে তোর কি মনে হয় আমি কিস্তিতে কিনা ছেলে? ক্যাশে কিন্নু, ক্যাশে। ভাইপো তোমার গাড়ি দম আছে মানতে হবে, পাড়ায় সব থেকে দামি গাড়ি তুমি কিনলে। ভাইপো ভাগ্যিস পাড়াতে এই গাড়ি কেন ছিল না বলে কিনেছি, নাহলে হেলিকপ্টার কিনে দেখে তুই। হেলিকপ্টার হেলিকপ্টার কিনতো কি রকেট কিনতো, মাসে ছেলে বুঝতে পারবো দাঁড়া। ঠিকই বলেছিস। কিছুদিন পর এই অসময় আবার কে ফোন করছে রে? হ্যালো। হ্যাঁ ভাই, 10,000 টাকা জমা দিয়ে তো গাড়ি লিয়ে গেলি, কিস্তির টাকাটা তোর বাপ দিয়া যাবে। গাড়ির কিস্তি? এই তো কদিন হলো আমার গাড়ি লিয়ে আসা, এর মধ্যে আবার কিস্তি কিসের? আবে কদিন না, 1 মাস 9 ঘন্টা হয়ে গেল তোর গাড়ি লিয়ে যাওয়া। 3 ঘন্টার মধ্যে যদি টাকা না দেওয়া যায় তাহলে 5,000 টাকা ফাইন লাগবে, তখন 20-20,000 টাকা। 1 মাস 9 ঘন্টা হয়ে গেল আমার গাড়ি নেওয়া। ঠিক আছে, ফাইন টাইন মারতে হবে না, আমি টাকার ব্যবস্থা করে নিয়ে আসছি। এই তোর কানের বালিটা দে তো। আমার কানের বালি তোমায় কি ছেলে দিব? গাড়ির কিস্তির টাইম হয়ে গেছে, তোর কানের বালিটা দে, বন্ধক দিয়ে গাড়ির কিস্তি দিব। আর বেশি চুদুর বুদুর করলে গাড়ি বাড়ি মারে তোর বাপের বাড়ি পাঠিয়ে দিব। দাঁড়াও, দিছি দিছি। এলাও। এই শালা আমি বাঁচা থাকতে আর কোনোদিন কিস্তিতে গাড়ি নিব না। এই গাড়ির কিস্তি দিতে দিতে আমার পুকটির রং ছিঁড়ে গেল, এখন তেল ভরারও টাকা নাই। এই গাড়ির কিস্তি কোনো রকমের যদি শোধ হয়ে যায় তাহলে আমি জিন্দেগিতে কিস্তি নিব না। আল্লাহর কিরা তো, এখন আবার কোন শালা ফোন করলো রে? হ্যালো। আবে তোর বাপের চাকর নাকি বে, বারবার কিস্তির টাকা লাগে তো ফোন করতে হবে? আরে কিস্তি তো আমি 2 দিন আগে দিয়ানো, আবার মাস পুজে গেছে। তবে কিস্তি ওরকমই বে, 2 দিন পর পর মাস পুজে যায়। ওই সব চুদুর বুদুর বাদ দে, কিস্তির টাকাটা দিয়ে যা, নাহলে ভরিস মাসে মাসে 5,000 টাকা ফাইন। আচ্ছা ঠিক আছে, ফাইন টাইন মারতে হবে না, আমি টাকার ব্যবস্থা করে নিয়ে আসছি। আচ্ছা শালা গাড়ি কিনে চুনু রে, কিস্তি দিতে দিতে আমার পুকটির রং ছিঁড়ে গেল। এই শালা গাড়ির কিস্তি কোন রকমের শোধ হোক, একে গাধার গাড়ি পাঠিয়ে দিব আমি। রুকো যারা। কই গো বউ, বাড়ি এসো, বেড়াতে নিয়ে যাবো। নিশ্চয় তোমার কোনো ধান্দা আছে, তুমি তো বেড়াতে লিয়ে যাওয়ার লোক লাই। এ মাগি, তোরা তো ঢঙের কথা শোনার আমার সময় নাই, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চাপ। এলো ভাবি, এখানে একটা সই করে দাও। এলেন হয়েছে। এলো 50,000 টাকা কিস্তির টাইম দিবে, নাহলে 500 টাকা করে ফাইন লাগবে। আরে স্যার, আপনি কিস্তির টেনশন করেন না, কিস্তির টাইম হওয়ার আগে আমি কিস্তির টাকা দিয়ে চলে যাবো। যারা বেটা যারা গাড়ির কিস্তি শোধ করালে তুই আবার কিস্তি তুলছিস? দাঁড়া যারা, তোর একদিন কি আমার একদিন।